আসিবে কি সেই লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে ছোট একটা মন, সেই মনে চায় তোমার দর্শন। বুকের ভিতরে ছোট একটা মন, সেই মনে চায় তোমার দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমন, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার হুকমে সমস্ত লোক ওটা বসা করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই শিশু কামাল আর ওই হারামজাদা ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার বুক থেকে খতম করতে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে কিছুতেই শান্তি আসবে না, কিছুতেই শান্তি আসবে না। পিতা, পিতা গো, আমি আপনাকে সারা প্রাসাদ সুদ্ধে খুঁজে বেড়াচ্ছি, কোথাও আপনার দেখা পাচ্ছি না। কেন 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 আমাকে খুঁজে বেড়াচ্ছ? তাহলে কি তুমি আজ স্কুলে যাওনি মা? না পিতা, আমার মনটা বিশেষ আজ ভালো নেই, তাই আমি আজ স্কুলে যাইনি। আমি একটু মানে পিতা, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব। কেন কেন মারে খাও, তবে এত সাত সকালে ফুল বাগানে যাবে? সকাল বেলা ফুটল ফুল, ও পিতা ফুলের বাগানে, ও পিতা ফুলের
পিতা লাগে আমার ভালো। যাও যাও মারে খাও, কিন্তু শীঘ্রই ফিরে আসবে কিন্তু। হ্যাঁ পিতা, আমি একটু দেরি করব না। কে বলে আমার পিতা আমাকে ভালোবাসে না? তাই। আমার লক্ষ্মী পিতা। তাই চলো মা, তাই চলো, আসছি তবে পিতা। তাই চলো। না, আর ভালো লাগে না। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখন পর্যন্ত কাজলের আসার নামটিই নেই। আজ আসুক। আমার নামও কি রেখা। আজ আসলে ওর সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। আমি যদি কথা বলি আমার নামটাই আমি পাল্টিয়ে দেব। বিনা হাসু তাহার মালা খানি, ওই আমি পহরাবো কার গহলে, হে ওহো হায় রে পহরাবো কার গহলে। শালা মদন, শালা তুই মনে করেছিস আমি তোকে বাবা। ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি ভিতরে একটু দেখা করো। তাহলে বুঝিয়ে দেব কানামাছির খেলার কত মজা। শালা মদন, ধরে ফেলেছি। ইস, আহ, ছাড়ো বলছি। বল এবার, এবার কোথায় যাবি শয়তান? আহ, ছেড়ে দাও বলছি। বল। ছাড়ো। ধরে ফেলেছি, আরে এবার ছাড়ো ধরে না। ফেলেছি, আর ছাড়বো না। ইস। দিয়ে বুঝাবো কানামাছি ছাড়ো খেলার কত বলছি। মজা। হ্যাঁ, যাক শালা, এ কাকে খুঁজতে গিয়ে এ কাকে ধরে ফেলেছি। এই শোনো, তুমি কিন্তু দিন দিন
ভারী দুষ্ট হয়ে পড়েছে। তাই? এই অবস্থায় যদি আমাদের কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস রে, আমার আর কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। হ্যাঁ, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি তুমি বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরতো। তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। আর যাক, তুমিও মদনের মতোই আমার অতি আপনজন। হ্যাঁ, তোমার আপনজন হতে বয়েই গেছে আমার। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাগ করছো কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব, হাতে পাই মোর ব্যথা। ও সাহেব, হাতে পাই মোর ব্যথা।
শক্তি। আসিবে কিসে লাগন মোর জীবনে, তাই নাকি? মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে বন্ধু। তাই নাকি? আসিবে কি সেই লাগন মোর জীবনে, আসিবে কি সেই লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে ছোট একটা মন, সেই মনে চায় তোমার দর্শন। ও বুকের ভিতরে ছোট একটা মন, সেই মনে চায় তোমার দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমন, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। ও হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। কেটে যায় তোমার দিনগুলো, কেটে যায় তোমার আশা, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে, তোমার সনে রে মিলনের স্বাদ জাগে ভালো ভালো। কত সাধনা
কিসে কথা বোঝো না, ও তুমি যে আমার কত সাধনা, তুমি কিসে কথা জানো না। এই রেখা শুধু তোমার নাম না জেনে, এই রেখা শুধু তোমার নাম না জেনে, মিলনের জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমার সনে রে মিলনের সাথ জাগে বন, আসিবে কিসে লগন মোর জীবনে পাগলা, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন, তোমার সনে রে মিলনের সাথ জাগে বন্ধু। আজ আজ থেকে তুমি হচ্ছ আমার নয়নের কাজল, আজ থেকে তুমি আমার এই হৃদয়ের রেখা। হে কাজল, হ্যাঁ রেখা। হে কাজল। আহ যাকে বন্ধু, অনেক বেলা হয়েছে, চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। আসিবে কি সেই লগন মোর জীবনে, আসিবে কি সেই লগন মোর জীবনে। জাফর আলী খান, বলুন হুজুর সাহেব। ওই নবাব জাদাউস কামাল ওই ইব্রাহিমের কোন সন্ধান আপনি পেয়েছেন? না হুজুর সাহেব, আমি এই রাজ্যের চতুর্দিকেই গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত ইব্রাহিম শিশু কামালের কোন সন্ধান কেউ দিতে পারেনি। আমার মনে হয় ওই বেগম সাহেবা সব সংবাদই জানে। আর বেগম সাহেবা জানলে কি তা বলবে উজির সাহেব? এই তা যে কেমন করে জানাতে হয় বোঝাতে হয় আমি ভালোভাবে জানি। এই মুহূর্তেই বেগম সাহেবকে রাজ দরবারে হাজির করুন। আমি তাই করছি হুজুর সাহেব। এই কে আছিস? ও বেগম হস্তবালকে দরবারে পাঠিয়ে দে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা আমি জানি শয়তান, বন্দি যখন করেছেন তখন যা ইচ্ছে তাই করতে পারেন। বলো শয়তান, কেন আমাকে এই দরবারে হাজির করেছেন বলুন। ওই নবাব দাদা কামাল আর ইব্রাহিমের সন্ধান কি আপনি জানেন? না, আমি জানি না। ও ও আপনি জানেন না? তা কেমন করে আপনাকে জানাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আমার হাতের চাবুকি আপনাকে বলাতে কিন্তু বাধ্য করবে। কোথায় আছি, কেমন আছে আমি বলতে পারবো না। আপনি নিশ্চয় না বললে এই চাবুকের আঘাতে বলাতে বাধ্য করব বেগম সাহেবা। শয়তান জাফর আলী খান, যে চাবুক তুই আমাকে মারছিস, একদিন আমার সন্তান তোকে ওই সিংহাসন থেকে টেনে হিচড়ে নেমে তোকে চাবুক মারবে রে শয়তান। চাবুক মারবে? আপনার সেই স্বপ্ন
আর কোনোদিনও সফল হবে না বেগম সাহেবা। ওই শিশু কামাল ও ইব্রাহিমকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন, জবাব দিন। না, আমি কিছুতেই বলতে পারবো না। তোমার হাতের ইব্রাহিম কোথায় আছেন? না, আমি বলতে পারবো না। এখানে রেখে দাও জাফর আলী খা, এখানে রেখে দাও। আবার আগামীকাল পুনরায় তোমার হাতের চাবুক চালাবে যে পর্যন্ত ওই শিশু কামাল ওই হারামজাদা ইব্রাহিমের খবর না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতে চাবুক চালাতেই থাকবে। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। নিয়ে যাও ওই বেগম সাহেবাকে ওই রাজভবন। মোচর মোচর করে আও, আও আও সুন্দরী, মোচর মোচর করে আও। আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ, আর সহ্য হচ্ছে না। চলো এখন আমরা সবাই মিলে ওই ইব্রাহিম আর নবাবজাদা কামালের সন্ধান করি গিয়ে। তাই চলো নজরুল সাহেব, তাই চলো। মানুষ নয় খোদা, বলো বলো খোদা, তাদের কি প্রাণে প্রেম ভালোবাসা থাকতে কিছুই নেই খোদা? বলো বলো খোদা, তুমি বলে দাও। নারী নারী কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা জীবন নয়। কেন কেন পিতা বলুন, কেন অন্যায়? হরি বাবা, আমরা যে গরিব, ওই ওই ধনীদের সাথে যে মেশা যে অন্যায়। তাই 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 আমি যে তোকে না কতবার বারণ করেছি রে কাজল, ওই 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 রেখার সাথে মিশতে যাসনি। কিন্তু কিন্তু তুই তো আমার কথা কিছুতেই শুনলি না। আজ যদি আমার কথা শুনতে, তাহলে তাহলে আজ আজ আমাকে এত আঘাত পেতে হতো না রে। পিতা, অমন করে আপনি বলবেন না পিতা, আমি সবই বুঝি পিতা, শুধু এইটুকু বুঝি না, ওই খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেন বলুন বলুন পিতা। যা যা বাবা, তুই ঘরে ফিরে যা, হার কোনদিন ওই 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 ধনীদের সাথে মিশতে যাবি না রে।
তাহলে তোর অপরাধে আর তাহলে তোর ওই অপরাধী যে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে রে কাজল। অমন করে বলবেন না পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব পিতা। তবু আপনাকে আমি কোনোদিন বিপদে ফেলবো না পিতা, আমি আপনাকে বিপদে ফেলবো না, বিপদে ফেলবো না। এখনো ছেলেটি যে সব কিছু বুঝতে শেখেনি, আর 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 যদি শিখতো তাহলে তাহলে যে আমাকে আমাকে এত আঘাত পেতে হতো না, আমাকে যে এত আঘাত পেতে হতো না, পেতে হতো না। প্রাণে ও বন্ধু আসো না তো লিহিয়া, ও বন্ধু আসো না চলিয়া। বন্ধু বাগানে বসিয়া, ও বন্ধু বাগানে বসিয়া। তুমি ডাকো বন্ধু, ও বন্ধু বাগানে বসিয়া, ও বন্ধু বাগানে বসিয়া।
ও বন্ধু সাঁতার দিব আমি। বন্ধু বলো বলো রেখা। এসো এসো বন্ধু, তুমি তুমি আমার সঙ্গে এসো, আমরা ওই জায়গায় গিয়ে নির্জনে বসে মনের দুটি কথা বলি। ঠিক আছে রেখা, তাই হবে। বসো। সাবধান শয়তান! সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস অবৈধভাবে এই রাজকন্যার সাথে মিলামেশা করতে। জাফর কাকা, ওর কোনো দোষ নেই জাফর কাকা। দোষ নয়, সরে দাও রেখা। আমি আমি এই শয়তানকে চাবুক মেরে ওর পেটের চামড়া তুলে নেব। বল বল হারামজাদা! সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। বল বল হারামজাদা আসবি এই রাজকন্যার সাথে অবৈধভাবে মেলামেশা করতে। বল আমি যে আর সইতে পারছি না রেখা। হাতে মারবে না গা জল রে, ও কাকা মারবে না গা তুমি আমার কাছ থেকে আমি কিছু পেয়ে যাবো না। আমার হাতের চাবুক চলবে। তুমি এখান থেকে সরে দাও রেখা। কোনো কথা নয়, সরাও, সরে দাও রেখা। আমি আর সইতে পারছি না রেখা, সইতে পারছি না। কাকা কষ্ট লাগে মোহনে, ও কাকা কষ্ট লাগে ভালো লাগে। সরে দাও রেখা। আপনার
আমার কাছ থেকে চলে যাও, আমি ওর পেটের চামড়া তুলে নেব। কাকা আজ তোমার অনুরোধে আমি ওকে ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে আমার হাতের এই চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে নেব। কথাটা যেন মনে থাকে রেখা। চলে এসো। রেখা, কাজল বন্ধু, তুমি আমার প্রতি কোনো অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলে ধনী রাজকন্যা, আর আমি সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার কোনোদিন ভালোবাসা হতে পারে না রেখা। তুমি 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 আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে না কাজল না, তুমি এমন কথা বলো না কাজল। তুমি জেনে রেখো বন্ধু, তোমার রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তার হৃদয়ের কাজলকে কোনোদিন ভুলে যাবে না বন্ধু, কোনোদিন না। তুমি তুমি কি বলছো রেখা? আমি ঠিকই বলছি কাজল। তুমি কি ভেবে চিন্তে বলেছো রেখা? হ্যাঁ, আমি ভেবে চিন্তেই বলেছি। এখন এখন চলো যাই রেখা, অনেক সময় হয়ে গেছে। তাই চলো বন্ধু, তাই চলো। তাই চলো।